দারুণ টেস্ট, খেতে খুব সুন্দর। হ্যাঁ অ্যাড হবে, আমি তো অ্যাড করব। এটা মেয়ে আসছে করে মা পাগল হয়ে গেছে। এখন দুই ভাই বোন খেতে বসে গেছে, তো এখন করব খাওয়া দাওয়া। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি অনেক বেশিই ভালো আছি, কেন 2 সপ্তাহ পর আজকে মেয়ে এসছে। তো আজ হলো সানডে, তো আজকে সারাদিন কি করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, তো এখন যাব টিফিন বানাতে। মেয়ে এসছে, সরু চাকলি খাবে বললো, তো ওটাই বানাবো। তো চলো সাথে থাকো। আর বাইরে তো বেশ রোদ উঠেছে আজকে। আর এদিকে মেয়ে এখনও শুয়ে আছে, ওঠেনি। ছেলেও ঘুমাচ্ছে উপরের রুমে, ছেলে ঘুমিয়েছিল, তো ওখানে ঘুমাচ্ছে এখনও। তো বাইরে তো বেশ ঝলমলে রোদ। রোদ উঠলেই ভালো লাগে। তো বন্ধুরা এখন চলে এলাম রান্নাঘরে। আর এদিকে শাশুড়ি মা ভাত বসিয়ে বেরিয়ে গেছে, ভাত হচ্ছে। আর আমি এখন বানাবো টিফিন। তো আজকে বানাবো সরু চাকলি। মেয়ে এসছে, মেয়ে বললো মা সরু চাকলি বানাও, তো তার জন্যে কাল রাতে এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন বাটাবাটি করে সব এগুলো বানাবো। আর আজকে কোনো রান্নার ঝামেলা নেই, কালকে রান্না আছে। কালকে বেশি করে চিকেন রান্না আছে। কালকে ভাইয়ের বউ এসেছিলো, তো তার জন্য চিকেন আনা হয়েছিল, একটু বেশি করেই আনা হয়েছিল। তো রান্না করে তুলে রেখেছিলাম কিছুটা আজকের জন্যে, তো ওটাই দুপুরে হয়ে যাবে। আজকে সেরকম রান্না নেই, সাইডে কিছু একটা ভাজাভুজি করলেই হয়ে যাবে। তো এখন আমি এটা বানাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। অল্প অল্প করেই বাটি, এর আগের দিন একসাথে অনেকটা নিয়ে নিয়েছিলাম, ব্যাস মিক্সি একদম বন্ধ হয়ে গেছিলো। আজকে তাই অল্প অল্প করেই বাটবো। ভাই লাগ রে বাবা, কী যে হয়, কী সমস্যা। তো দেখো আমার ব্যাটার রেডি, এরপর ঝটপট করে বানিয়ে নেব। আর সরু চাকলির তো রেসিপি আমার দেওয়া আছে, শর্টসে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। আর আজকে আর পুরো রেসিপি কিছু শেয়ার করব না, তো চলো পরে আবার আসছি। আর এইদিকে এই যে আমার মহারানী উঠেছে ঘুম থেকে, আর এই আরেকজন নেমে এলো এখন, তাড়াতাড়ি। আর বরকে বলেছিলাম যে সাইডে ভাজাভুজির কিছু নেই, ঘরে নিয়ে আসবে, তো নিয়ে এসছে মেথি শাক আর কি দেখতে হবে ব্যাগ খুলে। তো একদিকে বানাচ্ছি আর এদিকে ছেলে মেয়েকে দিচ্ছি, ওরা খেয়ে নিচ্ছে। এখন আমার চলছে। তো বন্ধুরা আমার সরু চাকলি হয়ে গেছে, আর একটু ব্যাটার রয়ে গেছে, এটা আর এখন করলাম না। অনেকগুলোই হয়ে গেছে, আর ছেলে মেয়ে তো বানাতে বানাতেই খেয়ে নিয়েছে। দারুণ টেস্ট, খেতে খুব সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতো লাগছে। এই যে এখন দেখো, এই যে কত মশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু গুড় নিয়ে বসেছি, খাবো। তাহলে ভালোই হয়েছে তাহলে। আর এইদিকে দেখো
এইদিকে দেখো আমার ঘরের দুটো আপদকে দেখো, খাওয়া দাওয়া করলো দিয়ে এখন ব্যাস আরেকজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো, আর একজন ওই যে মোবাইল ঘাঁটছে। ইউটিউবে অ্যাড হবে না? হ্যাঁ অ্যাড হবে, আমি তো অ্যাড করবো এটা। মেয়ে আসছে করে মা পাগল হয়ে যাচ্ছে, আর মেয়ের এই যে এই এলে এই কাজ, খাবার ঘুমানো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে ভাই আমি ছেড়ে ছেড়ে পালাচ্ছি। ননদ সারা ফ্যামিলি সব চলে, এই তো ব্যাপার। এটা সাইডে রাখছি, এটা ধুতে হবে। বাইরে রাখো ঠিক আছে। তো দেখো আমাদের এই বারান্দার ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, তাই একটা মিষ্টি দাদা এসে ফ্যানটা খুলে নিয়ে গেল। তো কদিন থেকেই ফ্যানটা খারাপ হয়ে পড়েছিল। তো বন্ধুরা দেখো আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, ছেলে মেয়েকে সবকে তাড়িয়ে তারপর আমি খাটটা ঝাড়লাম, পরিষ্কার করলাম। কেউ তো খাট ছাড়তেই চায় না, সবকে ভাগিয়েছি, সব গেছে এখন উপরে। আজকে একটু রোদ আছে তো ছাদে সব উপরে চলে গেছে, ঠাকুমা, নাতি নাতনি। আর এইদিকে কাচতে দিয়েছি, মেয়ের কলেজের ড্রেস তারপরে চাদর সব কিছু নিয়ে এসেছিলো, ওগুলো কাচতে দিয়ে দিয়েছি, কাচা হচ্ছে। আর আজকে রান্নার আপডেট হচ্ছে, আজকে তো বললামই তোমাদের কাল ভাইয়ের বউ এসেছিলো, তো হাজব্যান্ড বেশি করেই চিকেন এনেছিল, কারণ আজ রবিবার ছেলে মেয়ে আবার চিকেন করবে, তাই বেশি করে এনেছিল, তো একদম রান্না করে রেখে দিয়েছি। তো সেই চিকেন আছে, আর এটা করব সাইডে উচ্ছে কুমড়ো বটি, ব্যাস তাহলে আজকে দুপুরে শর্টেড একদম, আর চিন্তা নেই। আর এইদিকে এই যে করেছিলাম সব খাওয়া হয়ে, এখন এই দুটোই আছে সরু চাকলি, আর একটু ব্যাটারও রয়ে গেছে। এটা আর পারলাম না করতে, দাঁড়িয়ে যেন কোমর ধরে গেল, একটা করে করা অনেক ঝামেলা। তো ওইটুকু ব্যাটার রয়ে গেছে, ওটা সন্ধ্যাবেলা হবে। এইদিকে বরমশাই বাজার থেকে আজকে পেয়ারা এনেছে, অনেক দিন থেকে বলছিলাম পেয়ারা আনবে, তো পেয়ারা মাখা খাবো, তো আজকে নিয়ে এসছে। তো দুপুরবেলায় দেখি মাখবো। তো চলো একটু ছাদে যাই, ওরা কি করছে দেখি। ছাদ থেকে ঘুরে এসে ওই ভাজাটা করলেই রান্না হয়ে যাবে। কি যেন নেবো ভাবছি, ভুলে যাচ্ছি। তো একটা জলের বোতল নিয়ে যাই, একটু ছাদে টাইম কাটিয়ে এসে ভাজাটা করলেই হয়ে যাবে, তো চাপ নেই আজকে। এই যে ঠাকুমার নাতনি এখন মেথি শাক বাচ্ছে, আমার মেয়ে কাজ করছে গো, কি কষ্ট, কি কষ্ট বাবা, মেথি শাক বাচ্ছে। ও তো ওখানে গিয়ে রান্না করে খাচ্ছে, আবার কি হ্যাঁ ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাহ, ভাত। হ্যাঁ, সেই আমি কালকে জিজ্ঞেস করছি তুই ভাতটা বুঝিস হয়েছে কিনা, বলে হ্যাঁ বুঝতে। কি করবে বলো, তুমি বরঞ্চ দুদিন থেকে ও সব গুছিয়ে দিয়ে আসো। হ্যাঁ ওখানে আমি গিয়ে কোথায় থাকবো আর গুছাবো, আমার থাকার জায়গা থাকলে খাই, এমনই রুম, কিন্তু ভালো বাড়িওয়ালাটা ভালো। না না, বেশি দিন ওই রুমে আমি নেই, বেশি দিন নেই না। শুকনো লঙ্কা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা গাছেই শুকনো লঙ্কায় পরিণত হয়েছে। কাঁচা লঙ্কা গুলো শুকনো লঙ্কা হয়ে গেছে, একটা হয়ে গেছে। আর একজন কি করছে কি জানি, ও বাবা, ও হ্যাঁ তুই আসার পরেই ওয়াইফাই শুরু হয়ে গেল। চাল, আজকে তো টিউশনি নেই, আচ্ছা একদম সানডে পুরো গুছিয়ে আমার ছেলে মানাচ্ছে। কম্বলটা তোকে যে রোদে দিতে বললো, একদম আসল সানডে মস্তি। তো এখন কাজের দিদি এসছে, তো ছাদ থেকে ঘুরে চলে এলাম, রে কাজে দিদিও এসে গেছে, কাজ করছে। আর এখন আমি ভাজাটা বসিয়ে দেবো, ভাজাটা করে নিলেই হয়ে যাবে, একটা বাজতে যায়।
এটা দিয়ে খেয়ে নিবি আজকে দুপুরে, এরকম ভালো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে শুকনো শুকনো করে ভাত মেখে। কুমড়েও খাই না, তুমি যদি অন্য কিছু বানাতে তাও একটা ভাজাই খেয়ে নিতাম দিয়ে। আরে আজকে সানডে না, আজকে অফ ডে, তোরও অফ ডে আমারও অফ ডে, আজকে রান্না বান্না করিনি, আজকে এই ভাজাটা করবো, ব্যাস হয়ে যাবে। রাতে কি রান্না? রাতেরটা রাতে দেখা যাবে কি হবে। কি বল বল, কি বলছিস? বিরিয়ানি। বিরিয়ানি না, আজকে এই উচ্ছে দিয়েই ভাত খাওয়াবো, বিরিয়ানি ফিরিয়ানি কিচ্ছু না। উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে একদম ভাত। বাবাকে বল কোন রেস্টুরেন্ট? দেখুন আছে ওই পাশে তো আছে কতগুলো লিটিল সিস্টার বা বাবা বেশি, আমার মনে হচ্ছে খরচা বেশি খরচা হয়। ছেলে যেই শুনেছে উচ্ছে কুমড়ো বটি দিয়ে দুপুরের ভাত, ওর মাথা খারাপ, ও তো জানে না যে চিকেন আছে। তোমার ছেলে কি বলছে শুনছো তো? কি বলো তো? বাইরে খাবে আর কি। ওকে বলছি আজকে দুপুরে উচ্ছে কুমড়ো বটি দিয়ে ভাত। কি বললো ও? কি বললি? বললাম বলছে আজকে বাইরে কোথাও খেলে হয় না, আজ তোরা যাবি তো তাহলে চ, উনি কোথায় যাবে ও সেই। তো দেখো স্নান টান করে চলে এসেছি, এখন খাবো, ছেলে মেয়ে খেতে বসে গেছে, এখন আমরা খাবো। এখন প্রায় 3টে বাজতে যায়, আজকে একটু দেরি হয়ে গেল, সকাল থেকে ফাঁকি মেরে মেরে। তো এখন করব খাওয়া দাওয়া, তো চলো পরে আবার দেখা হবে, খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখন খাবো চা, আর সাথে আছে সকালের যে সরু চাকলি বানিয়েছিলাম সেগুলো, তার 2টো নিয়েছি আর চা দিই। তো বন্ধুরা এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বিরিয়ানি কিনতে। ছেলে সকাল থেকে মাথা খারাপ করছে, বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে করে, তাই এখন ছেলে মেয়ের জন্য বিরিয়ানি কিনবো, আর একটু টুকটাক কাজ আছে ওগুলো করে তারপর আসবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা যা কাজ ছিল সেরে চলে এলাম এই বিরিয়ানির দোকানে। তো এখন নেব ছেলে মেয়ের জন্য বিরিয়ানি, তো হাজব্যান্ড ঢুকেছে ভিতরে, ও নিচ্ছে। তো বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব, আর আমরা খাবো রাতে, আমাদের আছে ডিনারে হচ্ছে রুটি আর ডিমের কারি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, টাটা।